আসসালামু আলাইকুম। শুধুমাত্র Redmi Note 12 নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড হয়নি। এটার একটা বড় রিজনই ছিল। কেননা আমরা জানতাম যে Redmi Note 12 এর একটা 5G ভেরিয়েন্টও আসবে এবং 4G ভেরিয়েন্টও আসবে এবং এই দুইটা ফোন প্রায় একই রকম কনফিগারেশন নিয়ে এসে এরকম একটা প্রাইসিংয়ে দুইটা ফোন অ্যাভেলেবেল থাকবে, যা নিয়ে কিনা আপনি কনফিউজড থাকবেন। আর ইচ্ছা ছিল যখনই আমরা ভিডিওস নিয়ে আসবো এই টপিকের উপর, সেটা এই দুইটা ফোনকেই নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা Redmi Note 12 4G এবং 5G দুইটার কনফিউশন ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি এসেছি। কোনো টাইম লুজ হবে না, অ্যাকচুয়ালি ডিরেক্টলি কথা বলা হবে যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা বেস্ট হবে। এবং আমরা এই ভিডিওটা বানানোর জন্য দেরি করেছি একটা রিজনের জন্যই, সেটাই হলো এই ফোনটা বাংলাদেশের মধ্যে যখনই অফিসিয়ালি লঞ্চ হবে তখন গিয়ে আরও ক্লিয়ারলি বলা যাবে যে আপনার অ্যাকচুয়ালি কোন ফোনটা নেওয়া উচিত এবং কোন ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি দিয়ে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন প্রাইস আর অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বলা যাক। শুরুতেই বলতে হয় অফিসিয়াল ফোনটাকে নিয়ে। 128GB 4G ভেরিয়েন্টের ফোনটা বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 20,000 টাকায়, আর সেম ফোনটাই আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 20 থেকে 21,000 টাকা এই দামের মধ্যে। অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল অফিসিয়াল ফোন প্রায় সিমিলার দামের মধ্যে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র র্যামের ডিফারেন্স। 6GB 128GB র্যাম রমের ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে একই দামে, এবং একই দামে অফিসিয়াল ফোনটা 128GB। জাস্ট এটুকুই ডিফারেন্সেস, বাট আপনি একটা অফিসিয়াল ফোন পাচ্ছেন যেটা কিনা বৈধ ফোন, কোনো ধরনের ইউজড হওয়ার সম্ভাবনা নাই, যেটা কিনা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় আফটার সেল সার্ভিসটা, যে 1 বছরের মধ্যে কোনো আকাম হয়ে গেলে অ্যাটলিস্ট আপনি তাদের নামে মামলা করে দিতে পারবেন। আর যে অফিসিয়াল ফোনটা পাওয়া যাচ্ছে এটা 464GBর ভেরিয়েন্ট, সেই জন্য গিয়ে এই ডিফারেন্সেসটা থাকছে শুধুমাত্র স্টোরেজ ভেরিয়েন্টেই, বাকি কোনো ডিফারেন্সেস নাই। এবং 5G ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়নি। আর আরও একটা আনঅফিসিয়াল ফোন পাওয়া যাচ্ছে যেটা কিনা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্টও লঞ্চ হয়েছে 5G ফোনটা। সেই ফোনগুলি বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি বিক্রি করা হচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে। Redmi Note 12 5G 128GB 25K, Redmi Note 12 4Gর অফিসিয়াল ফোন এবং 4G আনঅফিসিয়াল ফোনটা, এই দুইটা ফোনের মধ্যে স্পেসিফিকেশন ওয়াইজ কোনো ডিফারেন্সেস নেই, শুধুমাত্র র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের ডিফারেন্সেস থাকছে। এবং একই নামে ফোনটা বিক্রি হচ্ছে Redmi Note 12 4G নামেই। Redmi Note 12 5G যে ফোনটা, ওখানে শুধুমাত্র ডিফারেন্সেস দুই জায়গায়। যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা ছিল Redmi Note 12 4Gতে, সেটা ওখানে 48 মেগাপিক্সেলের, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট একটা সেন্সর, এবং ওখানে ইমেজ কোয়ালিটি একটু হলেও এটার থেকে ভালো পাওয়া যাইতেছে। আর সেকেন্ড যে ডিফারেন্সেসটা, সেটাই হলো এর প্রসেসর ক্যাটাগরির মধ্যে লেটেস্ট Qualcomm Snapdragon 4 জেনারেশন 1 প্রসেসর রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্রসেসর এই বাজেট ক্যাটাগরির মধ্যে। এবং এটা গেমার্সদেরও অনেক ভালো লাগতেছে, যারা কিনা হেভি ইউজ করে ফোনকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে। পারফরমেন্স ওয়াইজ কখনো ফিলই করাবে না যে এটা একটা 4 জেনারেশনের প্রসেসর। এটা অ্যাকচুয়ালি Qualcomm Snapdragon 720G যে প্রসেসরটা রয়েছে ওটার থেকেও আপগ্রেড ভেরিয়েন্টের প্রসেসর, এবং এখনকার সময় যথেষ্ট কেপাবেল এই প্রসেসরটা সব ধরনের টাস্ক হ্যান্ডলিংয়ের জন্য। বাট প্রসেসর ক্যাটাগরির মধ্যে Redmi Note 12 4G যে ফোনটা 5G না হওয়া সত্ত্বেও পারফরমেন্স ওয়াইজ ওখানে একটু হলো ডাউনগ্রেড করা হচ্ছে, বাট বাদ বাকি সব জিনিস অ্যাজ ইউজুয়াল সেম রয়েছে, ইনক্লুডিং ডিসপ্লেটাও। 6.67 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেডের প্যানেল, 120Hz রিফ্রেশ রেটের, এবং এই ফোনটা কি সেলিং পয়েন্টই থাকবে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লের জন্যই এই ফোনটা সবচেয়ে বেশি বিক্রি হওয়ার চান্সেস রয়েছে। শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে রাখি, যদি আপনি গেমিং ফোন চান এই বাজেট ক্যাটাগরির মধ্যে, Xiaomiর একটা গেমিং ফোনও নাই এখনকার সময়, তাই এই দোনোটা ফোনকে লিস্টের বাইরে রেখে আপনি Realme 9 SE কিনার ট্রাই করুন। আর না চাওয়া সত্ত্বেও স্যামসাংয়ের একটা ফোনকে রেকমেন্ড করতে হচ্ছে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি F23। সেই ফোনগুলোতে আরও বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটার থেকে। এই দুইটা ফোন থেকে অ্যাকচুয়ালি Redmi Note 12 5G ফোনটাকে গেমিংয়ের জন্য রেকমেন্ড করলাম না। এটার একটা বড় রিজন হচ্ছে এর দামটা। 25,000 টাকা টাচ করে ফেললে সেখানে Realme 9 SE যেহেতু পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে Qualcomm Snapdragon 778G মাস্ট বেটার প্রসেসর এই Qualcomm Snapdragon 4 Gen 1 থেকে। বাট যদি ডিসপ্লের কথা বলি, আপনি যদি সারাদিন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ভিডিওস দেখেন, মানে খুব বেশি একটা গেমিং আপনি করেনই না, মোটামুটি হালকা পাতলা গেমিং করেন, সেই ক্ষেত্রে এই দুইটা ফোনের তুলনা অন্য কোনো ফোন করতেই পারবে না এই ডিসপ্লের কথা চিন্তা করলে। অ্যামোলেড প্যানেল, তার মধ্যে 120Hz রিফ্রেশ রেটের সাথে যেই ধরনের কোয়ালিটি পাওয়া যাচ্ছে এই ডিসপ্লে থেকে, তা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কোনো ব্র্যান্ড তো দেয়ই না। একটা সময় যে স্যামসাং দিত তারাও এখন দেয় না, সেই ক্ষেত্রে এটা ওয়ান অ্যান্ড অনলি অপশন। এবং রিয়েলমির ফোনের ডিসপ্লে থেকে এটা মাচ মোর বেটার ডিসপ্লে, এটা নির্দ্বিধায় বলতেই হচ্ছে। এবং যারা কিনা ক্যামেরা খুব বেশি একটা ভালো চান না, মোটামুটি ইউজেবল ক্যামেরা হলেই পছন্দ, আর দ্বিতীয়ত গেমিং খুব বেশি একটা করেন না, তাদের জন্য এই দুইটা ফোনই পারফেক্ট।
এবং আমি বলবো 5G ফোনটাকে না কিনে অফিসিয়ালি 4G ফোনটাকে কিনলে কী লাভ, যে একটা অফিসিয়াল ফোন কিনতেছেন সেই ক্ষেত্রে একটু হলেও সিকিউর থাকতেছেন, কেননা শাওমির ফোন যে কোনো সময় যে কোনো জিনিস হইতে পারে, মাদারবোর্ড ডেড ইস্যু, ক্যামেরা ডেড ইস্যু ইত্যাদি ইত্যাদি তো ঝামেলা থাকেই। এটা একটা রিজন গেল। এবং অফিসিয়াল ফোনগুলোর মার্কেটের মধ্যে অ্যারাউন্ড 20K বাজেটের মধ্যে শাওমি রেডমি নোট 12 4G যেই ধরনের স্পেসিফিকেশন কিংবা পারফরমেন্স প্রোভাইড করে কলকম স্ন্যাপড্রাগন 685 দিয়ে, যদিও বা 685 মোটো নতুন প্রসেসর না, নতুন নাম দিয়ে এসেছে, বাট পারফরমেন্স ওই 680-র মতোই পাবেন। খুব বেশ একটা আহামরি হেভি লোড দিতে পারবেন না, মোটামুটি সহনশীল। অ্যাকচুয়ালি তাদের মেইন টার্গেটেড অডিয়েন্সই হচ্ছে যারা কিনা সারাদিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে, তাদের ডিসপ্লেটা অনেক বেশি প্রয়োজন। এই ধরনের একটা প্রসেসর প্রোভাইড করা হয়েছে যেটা কিনা যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট। অ্যাটলিস্ট এই প্রসেসরটা দিয়ে তো 7 থেকে 8 ঘন্টা আরামসে স্ক্রিন অন টাইম পাবেন। তার উপর দিয়ে ফুল এইচডি প্লাসের 120 রিফ্রেশ রেটের একটা সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে তো রয়েছেই, ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে। বাদবাকি ক্যামেরা নিয়ে বলতে গেলে ক্যামেরা মোটো সন্তোষজনক না। রেডমি নোট লাইনআপের ফোনগুলোর ক্যামেরা দিনকে দিন খারাপ পর্যায়ে যেতেছে এবং আলটিমেটলি তারা কোন জায়গার অডিয়েন্সকে কোন জায়গায় শিফট করতে চাইতেছে এটা অবস্থা ছিল না। একটা সময় রেডমি নাম্বার সিরিজের ফোনগুলোর ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ছিল, বাট তারা তাদের স্ট্রং পয়েন্টে ফালে আসতেছে ডিসপ্লের দিকে ফোকাস করে। এই নাম্বার সিরিজের ফোনগুলোর মধ্যে যদি ভালো ক্যামেরা আউটপুট পাওয়া যেত, অ্যাটলিস্ট এই ফোনগুলো কিলার ডিল থাকতো। এখন এই ক্যামেরা ক্যাটাগরির জন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আলটিমেটলি এই ফোনটাকে কিনবে কিনা। আমি মোটেও বলতেছি না যে একদম ফালায় দেওয়ার মতো ক্যামেরা। হ্যাঁ, খারাপ ক্যামেরা কোন ফোনটার মধ্যে রয়েছে সেটা হলো রেডমি নোট 12 4G ফোনটা। রেডমি নোট 12 4G ফোনটা মোটো ভালো ক্যামেরা আউটপুট প্রোভাইড করতেছে না। 5G ফোনটা চলনশীল হলেও একটা আনঅফিসিয়াল ফোন, তার উপর দিয়ে 25,000 টাকা দামের মধ্যে পাওয়া যেতেছে। সেই ক্ষেত্রে আমি যদি রেডমির নোট সিরিজের ফোনগুলোর যদি নিজস্ব ক্যামেরা স্ট্যান্ডার্ড ধরি, সেই জায়গাটাও তারা ফুলফিল করতে পারতেছে না। ফর এক্সাম্পল রেডমি নোট 10 সিরিজটার কথা আপনার মনে আছে। অ্যাকচুয়ালি রেডমি নোট 10 প্রো এবং প্রো ম্যাক্স তো আউটস্ট্যান্ডিং ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করছে, সেটা তো বাদ রাখি। শুধুমাত্র ভ্যানিলা রেডমি নোট 10টাও যে ছিল সেখানেও 4K-তে ভিডিও শ্যুট করা যেত এবং 48 মেগাপিক্সেলের একটা ইন্ডাস্ট্রি লিডিং ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। বাট এখানে এই জিনিসটা কই? 25,000 টাকা দামের একটা 5G ফোন, সেটার ভিডিও সে কি হইতাছে, 4K-তে ভিডিও শ্যুট করা যাইতেছে না এবং আলটিমেটলি ডিটেলসের তো মারাত্মক ঘাটতি থাকে এবং পোস্ট প্রসেসিংও ভালো মতো হয় না। এবং রেডমি করতেছে কি এটা তারাই একমাত্র ভালো জানে, কিন্তু ক্যামেরার দিক দিয়ে মোটেও আমাকে সন্তুষ্ট করতে পারতেছে না। এবং আলটিমেটলি জিনিসটা বলতে হচ্ছে যে রেডমি তাদের নিজস্ব কোর একটা অডিয়েন্স যারা কিনা ক্যামেরা প্রেমিক থাকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা অলরাউন্ডার ফোন চায়, তাদেরকে ফালিয়ে রেখে অন্য ধরনের কাস্টমার ধরার ট্রাই করতেছে যারা কিনা সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করবে এবং ডিসপ্লে ভালো প্রয়োজন, জাস্ট এইটুকুই। পারফরমেন্স হাংরিদের জন্য পারফরমেন্স ভালো দরকার অ্যাটলিস্ট। আচ্ছা, বুঝলাম যে রেডমি নোট 12 5Gর পারফরমেন্স একটু হলো অ্যাভারেজ রয়েছে এবং বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট ভালো পারফরমেন্স তারা প্রোভাইড করতেছে 5G ফোনটার মধ্যে, বাট ক্যামেরা পারফরমেন্স যাচ্ছে তাই এরকম না যে আউটস্ট্যান্ডিং রেডমি নোট সিরিজের লাইন আপের যে ক্যামেরা একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটাও পারফর্ম করতে পারতেছে ওই জিনিসটা। রেডমি নোট 12 প্রোটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, বাট একই দামের মধ্যে যদি আমি স্যামসাং থেকে ওই ধরনের আউটপুট পাই, সেই ক্ষেত্রে শাওমির ফোন আমি কিনলে কিনবো। শাওমির ফোন তো আমি এই জন্যই কিনবো যে এটাতে স্যামসাং থেকেও ভালো আউটপুট পাবো আরও 4-5 হাজার টাকা কম দামের মধ্যে। রেডমি নোট 12 প্রো ফোনটা পাওয়া যাচ্ছে 32,000 টাকায়, গ্যালাক্সি A34 ফোনটা পাওয়া যাচ্ছে 30,000 টাকায়, যার ক্যামেরা পারফরমেন্স কিনা অলমোস্ট সমান এবং ফোনের পারফরমেন্স প্রসেসর ওয়াইজও একদমই সমান। সেই ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনটার উপরে মানুষ বেশি পরিমাণ রিলাই করবে রাদার দেন এই শাওমির ফোনগুলো। অ্যাকচুয়ালি শাওমির মার্কেটিং টিম কিংবা এই ইঞ্জিনিয়ারিং ইউনিট কী করতেছে একমাত্র তারাই ভালো জানে। বাদবাকি রেডমি নোট 12 4G এবং 5G দুইটা ফোন দিয়ে 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন না, শুধুমাত্র 1080p 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন 5G ফোনটাও 4G ফোনটাও। এবং 13 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ বলা যায়, খুব আউটস্ট্যান্ডিং কিছু রয়েছে ব্যাপারটা এরকম না। এবং এটা দিয়ে তো 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন, এটার কোনো প্রশ্নই আসে না। আমি বলবো যদি এই বাজেট ক্যাটাগরির মধ্যে 20,000 টাকার মধ্যে ফোন কিনতে হয়, সেই ক্ষেত্রে রেডমি নোট 12 4Gটা বাদে কোনো অপশন দেখি না রেকমেন্ড করার মতো। যদি আপনি এই ফোনটাকে কিনেন মানে রেডমি নোট 12 4G ফোনটা, সেখানে যেহেতু কলকমের প্রসেসর রয়েছে, জিক্যাম অনেক ভালোভাবে পারফর্ম করবে, সেই ক্ষেত্রে থার্ড পার্টি জিক্যাম ইউজ করে নেবেন। রেডমি নোট 12 4G ফোনটার থেকে অনেক ভালো ক্যামেরা আউটপুট পাবেন এবং এই 5G ফোনটা 5,000 টাকা বেশি দিয়ে কেনার কোনো মানেই হয় না। যদি আপনি ভালো পারফরমেন্স চান সেই ক্ষেত্রে অন্য ফোনের দিকে তাকান, অ্যাটলিস্ট ওই ফোনগুলো বেটার পারফরমেন্স দিবে এবং ক্যামেরা ওয়াইজও রেডমি নোট 12 5G থেকে বেটার পারফর্ম করবে। বাদবাকি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের কোশ্চেন নেই, দুইটা ফোনের মধ্যে সেম ব্যাটারি ব্যাকআপ রয়েছে। 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় দুইটা ফোন থেকে এবং 4G ফোনটার থেকে একটু বেশিই পাওয়া যায়। আর যদি ওভারঅল কনক্লুশনের কথা বলি, 20,000 টাকা বাজেট থাকলে অ্যাকচুয়ালি আমি এই দামের মধ্যে যদি
ভালো ডিসপ্লে প্রয়োজন থাকতো আমার, অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন, আমি রেডমি নোট 12 4G ফোনটা অফিসিয়ালি কিনতাম, আনঅফিসিয়াল ফোনটাকে না কিনে। কেননা আনঅফিসিয়াল ফোনটার দাম হওয়া উচিত বাংলাদেশের মধ্যে 18,000 টাকায়, সেটাকে বিক্রি করতেছে 21,000 টাকায়। সেটাকে না কিনে অফিসিয়াল ফোনটাকেই নিতাম। ফোন কিনে ওটার মধ্যে ক্যাম ইনস্টল দিয়ে কোনো মতে কাজ চালিয়ে নিতাম ক্যামেরা ক্যাটাগরির জন্য, জাস্ট এইটুকুই। এবং হেভি গেমিংও করতাম না। আর যদি হেভি পারফরমেন্স কেন্দ্রিক ফোন লাগতো, সেই ক্ষেত্রে এই দামের মধ্যে আমি আনঅফিসিয়ালি গ্যালাক্সি F23 ফোনটাকে কিনতাম। সেটা আমার মোস্ট ফেভারিট একটা ফোন, বাট ওটার ডিসপ্লে অনেকেরই পছন্দ হবে না। ওটা একটা IPS LCD প্যানেল, সেই জন্য অনেকেরই ভাল লাগবে না, যেটা স্বাভাবিক ব্যাপার। মানে এই ডিসপ্লে থেকে একদমই উল্টা। একটা হচ্ছে বাজেটের মধ্যে বেস্ট একদমই সেরা ডিসপ্লে প্রোভাইড করতেছে, আরেকটা হচ্ছে ওই দামের মধ্যে সবচেয়ে জঘন্য ডিসপ্লেটাকে প্রোভাইড করতেছে। এটা তো শুধুমাত্র রেডমি নোট 12 4G যে ফোনটা সেটা নিয়ে কনক্লুশন গেল। বাট রেডমি নোট 12 5G ফোনটা যদি আমি কিনতে নিতাম এখনকার সময়, আমি ওই ফোনটাকে না কিনে রিয়েলমি 9 SE কিনতাম। আর রিয়েলমি 9 SE না কিনলেও আর 2,000 টাকা অ্যাড করে রিয়েলমি 9 Pro Plus কিনতাম। অ্যারাউন্ড 27-28 হাজার টাকার মধ্যে যদি পাওয়া যায়, অ্যাটলিস্ট অনেক জায়গাতেই পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওই ফোনটাকে ট্রাই করতাম। আর কিছু টাকা যদি বাজেট বাড়ানো সম্ভব হইতো, আমি গ্যালাক্সি A34 ফোনটাকে নিতাম, যেটা কিনা 28-29 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অ্যাটলিস্ট 3-4 হাজার টাকা বেশি অ্যাড করলেও ওই ফোনটা আরামসে 3 থেকে 4 বছর ইউজ করা যাবে। সফটওয়্যার আপডেটের প্রমিস রয়েছে এবং স্যামসাংয়ের ওপর যে পরিমাণ রিলাই করা যায় সেই জিনিসটা শাওমির ওপর ভুলেও করা যায় না। শাওমি রিয়েলমি দুইটার কথাই বলছি অ্যাকচুয়ালি। আপনাদের অ্যাকচুয়ালি কী মতামত নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন। এবং রেডমি নোট লাইন অ্যাপের ফোনগুলো আস্তে আস্তে কি একটু ওয়াশড আউট হয়ে যেতেছে নাকি? যেই ধরনের হাঙ্গামা একটা সময় করতে পারতো, ভ্যালু ফর মানি ডিভাইস হিসাবে আমরা গণ্য করতে পারতাম, এখনকার সময় ডিসপ্লে আউটস্ট্যান্ডিং দিতেছে সেটা ঠিক আছে, বাট ক্যামেরার যে একটা কোর পয়েন্ট ছিল, তাদের ক্যামেরার যে একটা স্ট্রেংথ ছিল, সেই জিনিসটা তারা হারিয়ে ফেলতেছে। রেডমি নোট 12 প্রো ফোনটা একটু ভালো ক্যামেরা প্রোভাইড করলেও অন্যান্য ফোন যেরকম নাম্বার সিরিজের ফোনগুলো থেকে আমরা আশানুরূপ ক্যামেরা পারফরমেন্স পাচ্ছি না। আর শাওমি ভালো ক্যামেরা দিলেই কি বা না দিলেই কি, তারপরও তো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেন না। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে, ভাই আপনার জন্যই সাদা হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।